শ্রাবণ মাসকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি মাস বলে মনে করা হয়। এই মাসে ভগবান শিবের আরাধনা করলে জীবনে শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধি আসে এমন বিশ্বাস বহুদিনের। কিন্তু আপনি কি জানেন, লোকবিশ্বাস ও বিভিন্ন ধর্মীয় প্রতীকের সঙ্গে এমন কিছু প্রাণীর নামও জড়িয়ে আছে যাদের বাড়ির আশেপাশে দেখা গেলে অনেকেই সেটিকে শুভ লক্ষণ হিসেবে মনে করেন। আজকের ভিডিওতে জানবো এমনই 10টি প্রাণী ও পাখির কথা যাদের শ্রাবণ মাসে বাড়ির কাছে দেখা গেলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেটিকে সৌভাগ্য, সমৃদ্ধ ও শুভ আগমনের সংকেত মনে করা হয়। তবে শুরুতেই বলে রাখি, এগুলো মূলত লোকবিশ্বাস ও ধর্মীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত। তাই বৈজ্ঞানিক অর্থাৎ প্রাণী দেখলেই টাকা আসবে এমন নিশ্চয়তা কিন্তু করবেন না, কারণ আপনাকে কর্ম করতে হবে, ভগবান উপর থেকে আপনাকে সাহায্য করে যাবে। চলুন তাহলে আমরা সেই সকল প্রাণীকে যদি আমরা বাড়ির আশেপাশে দেখতে পাই আমরা কি করব সেগুলি জেনে নিই। 1 নম্বর, গরু। হিন্দু ধর্মীয় সংস্কৃতিতে গরুকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসে গরুর সঙ্গে ভগবান শিব ও নন্দীর ধর্মীয় সম্পর্কের কারণে গরুকে শুভ প্রতীক হিসেবে দেখা হয়। কোনো গরু যদি আপনার বাড়ির সামনে এসে দাঁড়ায় সেটিকে শুভ লক্ষণ মনে করুন এবং সম্ভব হলে গরুকে ভালোবাসা দিয়ে খাবার দিন, জল দিন, একটা রুটি হলেও দেবেন, আপনি উপকার পাবেন। 2 নম্বর, টিকটিকি। বাড়িতে টিকটিকি দেখা নিয়ে ভারতীয় লোকবিশ্বাসে নানান ধরনের ধারণা রয়েছে। বিশ্বাস করে কোনো নির্দিষ্ট সময়ে টিকটিকির উপস্থিতিকে কেউ কেউ শুভ বা অশুভ লক্ষণের সঙ্গে যুক্ত করে। তবে মনে রাখবেন, এগুলো লোকবিশ্বাস। শ্রাবণ মাসে যদি টিকটিকি আপনার চোখে পড়ে তাহলে কখনোই মারবেন না, আপনি বাড়িতে থাকতে দিন। 3 নম্বর, চড়ুই। একসময় প্রায় প্রতিটি বাড়ির আশেপাশেই চড়ুই দেখা যেত। চড়ুইকে অনেক সংস্কৃতিতে শান্তি, ঘরোয়া সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। শ্রাবণ মাসে বাড়ির বারান্দা, উঠোনে চড়ুই এসে বসলে তাকে তাড়িয়ে না দিয়ে একটু জল বা দানা দিতে পারেন। 4 নম্বর, কচ্ছপ। কচ্ছপকে হিন্দু ধর্মীয় প্রতীকে স্থিরতা ও ধৈর্যের সঙ্গে যুক্ত করা হয়। ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের কারণেও কচ্ছপের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। তাই কচ্ছপকে অনেক সৌভাগ্য ও স্থায়িত্বের প্রতীক হিসেবে মনে করা হয়। অনেক জায়গায় তো আমরা কচ্ছপকে আমরা ভগবান রূপেও পূজিত করে থাকি। তাই কচ্ছপ হলো হিন্দু ধর্মের মতে সব থেকে ধনী হওয়ার একমাত্র উপায়। জানবেন, আপনার ভগবান আপনার বাড়িতে পায়ে হেঁটে এসেছে। 5 নম্বর, পিঁপড়ে। কালো পিঁপড়ে। শুনতে অবাক লাগলেও পিঁপড়েকে অনেকে লোকাচার বা শুভ লক্ষণের সঙ্গে যুক্ত করা হয়। পিঁপড়ে নিজের খাবার সংগ্রহ করে এবং দলবদ্ধভাবে কাজ করে, তাই এটি পরিশ্রম, সঞ্চয় ও ভবিষ্যতের প্রস্তুতির প্রতীক হিসেবেও দেখা যায়। জানবেন, পিঁপড়ে এসেছে মানেই আপনার বাড়িতে হতে চলেছে সঞ্চয় ও ভবিষ্যতের এমন কিছু প্রস্তুতি যেটা আপনার ভালো হবে। তবে ইচ্ছা করে পিঁপড়েকে খাবার দেওয়ার নামে তাদের ক্ষতি করা উচিত নয়। 6 নম্বর, শঙ্খ বা শামুক। শামুক, বিশেষ করে শঙ্খের সঙ্গে হিন্দু ধর্মীয় সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। শঙ্খকে পবিত্রতার প্রতীক হিসেবে মনে করা হয় এবং পূজার সময় শঙ্খধ্বনি করা হয়। তাই বাড়ির আশেপাশে শঙ্খ বা শামুক জাতীয় কিছু পাওয়া নিয়ে অনেক শুভ বিশ্বাস রয়েছে। তাই দেখলে তাকে ধরবেন না, যেভাবে আছে সেভাবেই ছেড়ে দেবেন। 7 নম্বর হলো পেঁচা। পেঁচা হলেন দেবী লক্ষ্মীর বাহন। তাই পেঁচাকে অনেকেই ধনসম্পদ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করেন। বিশেষ করে শ্রাবণ মাসে বাড়ির আশেপাশে পেঁচা দেখা গেলে কেউ কেউ এটিকে শুভ সংকেত বলে বিশ্বাস করেন। তবে পেঁচাকে কখনো ধরতে বা বিরক্ত করতে যাবেন না। এটি বন্যপ্রাণী এবং তাকে তার স্বাভাবিক পরিবেশেই থাকতে দিন। শুধু এইটুকু জানবেন, আপনার বাড়িতে এসেছে মানে শুভ লক্ষণ নিয়ে এসেছে। 8 নম্বর, কুকুর। কুকুরকে ভারতীয় ধর্মীয় সংস্কৃতির বিভিন্ন কাহিনীতে গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা যায়। কুকুরের প্রতি ভালোবাসা, তাকে খাবার দেওয়া ও তার যত্ন নেওয়াকে অনেকেই পুণ্যের কাজ বলে মনে করেন। তাই কখনো অসহায় কুকুর আপনার বাড়ির সামনে এলে তাকে তাড়িয়ে না দিয়ে একটু খাবার, জল দিতে পারেন, আপনার শুভ হবে। 9 নম্বর, কাক।
কাককে ভারতীয় লোকাচার ধর্মীয় সংস্কৃতিতে পরিবারের পূর্বপুরুষদের স্মরণ করা হয়। বিভিন্ন আচারেও কাকের উল্লেখ রয়েছে, তাই বাড়ির আশেপাশে যদি কাক দেখেন জানবেন পূর্বপুরুষের আশীর্বাদ আপনার মাথার উপরে রয়েছে। তাই আপনারা কাক দেখলে কখনো তাড়িয়ে দেবেন না, দুটো দানা দিতে পারেন। সাপ, আর শ্রাবণ মাসের সঙ্গে সবচেয়ে বেশি আলোচিত প্রাণীগুলোর একটি হলো সাপ, কারণ শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনা এবং নাগ দেবতার সঙ্গে সম্পর্কিত ধর্মীয় বিশ্বাসের কারণে সাপের বিশেষ গুরুত্ব আছে। কোনো সাপ বাড়ির আশেপাশে দেখা গেলে তাকে শুভ লক্ষণ বলে মনে করবেন ঠিকই, তবে সাপ থেকে সাবধান। এখন শ্রাবণ মাস মানেই বর্ষার সময়, তাই তাকে না মেরে তাড়িয়ে দেবেন। সাপকে কখনোই ধরবেন না বা কাছে যাবেন না। বাড়িতে সাপ ঢুকে পড়লে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থানীয় প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী বা বন দপ্তরের সাহায্য নেওয়াই সবচেয়ে নিরাপদ। চট করে পুজো করতে যাবেন না যে নাগ দেবতা এসেছে বলে। তাই শেষ কথা তাহলে এই ছিল শ্রাবণ মাসের বাড়ির আশেপাশে দেখা যেতে পারে এমন 10টি প্রাণী পাখি যাদের আমরা শুভ বলে মনে করতে পারি। তবে মনে রাখবেন, শুধু কোনো প্রাণী বাড়িতে এলেই আপনি ধনী হয়ে যাবেন না। আসলে সৌভাগ্য বলেও কিছু জিনিস হয়, সেই সৌভাগ্য আসে ভালো কাজ, পরিশ্রম, সৎ উপার্জন ও অন্যের প্রতি ভালো আচরণ থেকে। আপনি যদি ভগবানের ভক্ত হন তাহলে শ্রাবণ মাসে মন দিয়ে সমস্ত ভগবানের জপ করুন, বিশেষ করে শিব, ওনারই এটি ভালোবাসার মাস। সম্ভব হলে দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করুন, সকল জীবের প্রতি দয়া দেখান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার পরিচিতি শিব ভক্তদের সঙ্গে শেয়ার করুন এবং আরও ধর্মীয় পৌরাণিক তথ্যের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।